একটা সত্য ঘটনা অবলম্বনে হিস্টোরিক্যাল ড্রামা নিয়ে নিউরেমবার্গ বলে বই একটা আমি দেখে ফেললাম। তো গোটা ওভারঅল বইটা আমার কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ দিতে চলেছি। তো দিস ইজ যিশু আর তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তোমরা কি করছো, সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করো যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না হয়। তো চলো নিউরেমবার্গ মুভিটা কেমন লাগলো ওভারঅল। 2025 সালে অন্যতম মোস্ট অ্যাওয়ার্ডেড এবং পাওয়ারফুল হিস্টোরিক্যাল ড্রামা নিউরেমবার্গ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিচার প্রক্রিয়া নিয়ে অনেক মুভি হয়েছে, কিন্তু অস্কার উইনার রামি মালেক আর আমাদের সবার প্রিয় রাসেল ক্রো যখন সামনাসামনি আসে তখন উত্তেজনাটা অন্য লেভেলে চলে যায় বস। তো শুরু করা যাক আজকের বিচার কাজ। কেমন লাগলো মুভিটা? মুভির মূল যে প্লট পয়েন্ট, মূল যে প্রেক্ষাপট, মুভিটা মূলত জ্যাক এলহাইয়ের লেখা বই দ্য নাজি অ্যান্ড দ্য সাইক্রিয়াটিস্ট অবলম্বনে তৈরি। গল্পের প্রেক্ষাপট 1945 সালের জার্মানি। হিটলারের পতনের পর শুরু হয় নিউরেমবার্গ ট্রায়াল। সেখানে নাজিদের সেকেন্ড হ্যান্ড কমান্ড হারম্যান গোয়েরিং, যেটা রাসেল ক্রো প্লে করছে, এবং অন্যান্য যুদ্ধাপরাধীদের বিচার চলছে। এই সময় তাদের মানসিক অবস্থা পরীক্ষা করার দায়িত্ব দেওয়া হয় আমেরিকান সাইকিয়াট্রিস্ট ডগলাস কেলিকে, মানে যেটা রামি মালিক প্লে করছে। এই দুইজনের সাইকোলজিক্যাল ক্যাট অ্যান্ড মাউস গেম নিয়ে পুরো সিনেমাটা। এই মুভির যদি পজিটিভ দিক কিছু বলি, রামি মালিক বনাম রাসেল ক্রো, ভাই রে ভাই, রাসেল ক্রো এর সেই গম্ভীর আর ডমিনেটিং স্ক্রিন প্রেজেন্স সামনে রামি মালিকের সেই শান্ত কিন্তু ধূর্ত অভিনয় পুরো পয়সা বসুল। তাদের কনভারসেশনাল সিনগুলো এই সিনেমার জান, এই সিনেমার প্রাণ। সিনেমাটোগ্রাফি আর সেট ডিজাইনের দিক থেকে বলতে গেলে সেই সময়কার জার্মানির ধ্বংসস্তূপ আর জেলের সেই ঠান্ডা বিষণ্ণ পরিবেশ খুব নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখলে মনে হবে আপনি নিজেই 1945 সালে দাঁড়িয়ে আছেন। নতুন ডাইমেনশন দেওয়া হয়েছে মুভিটাকে। সাধারণত নিউরেমবার্গ ট্রায়াল মুভিগুলো শুধু কোর্টরুম ড্রামা হয়, কিন্তু এই মুভিটি মানুষের মনস্তত্ত্ব আর ইভিল বা মন্দের সংজ্ঞা নিয়ে কাজ করেছে, যা একে আলাদা করে তোলে। এবার বলি কিছু আমার যেটা খামতি লেগেছে, যেটা নেগেটিভ ইস্যু হয়েছে। স্লো পেস, ধীর গতির মনে হচ্ছে খুব। এটা কোনো অ্যাকশন মুভি নয়, অনেক জায়গায় গল্প অনেক বেশি শান্ত আর ডায়লগ নির্ভর। যারা ফাস্ট পেস মুভি পছন্দ করেন তাদের কাছে একটু বোরিং লাগতে পারে, একটু কি ভালোই লাগবে। আর এই মুভির যে সাবজেক্টটা সেটা একটু মানে একটু একটু ভারী। যুদ্ধের ভয়াবহতা আর মানসিক টানাপোড়েনের গল্প হওয়ায় মুভিটা শেষে মনটা একটু ভারী হয়ে যেতে পারে। তো আমার ফাইনাল বাড়ি যদি নিউরেমবার্গ দিত, নিউরেমবার্গ শুধু একটা ইতিহাস নয়, এটা একজন মানুষের অন্ধকার দিকটা বোঝায়, একটা জার্নি দেখায়। রামি মালিক আর রাসেল ক্রোর অভিনয় দেখার জন্য এই মুভিটা আপনি দেখতে পারেন। বিশেষ করে হিস্টোরিক্যাল ড্রামা বা সাইকোলজিক্যাল থ্রিলার যাদের পছন্দ তারা তো এটা মিস করবেন না বস। আমার রেটিং থাকবে 4.5 আউট অফ 5 মুভিটা হিস্টোরিক্যাল ড্রামা হওয়ার দরুন মুভিটা একটু স্লো পেস্ট, যেটা হওয়ার খুব দরকার ছিল, নালে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা ঠিকঠাক হতো না। কিন্তু আমি অসাধারণ পারফরমেন্সের জন্য 4.5 আউট অফ 5 দিলাম। তো আমার মুভিটা দারুণ লেগেছে, ভালো লেগেছে। আর যারা যারা এই ধরনের মুভি পছন্দ করো তারা এই মুভিটাকে দেখে ফেলো। তো এই ছিল আমার ভিডিও নিউরেমবার্গ মুভিটাকে নিয়ে ওভারঅল রিভিউ। কারা কারা দেখে ফেলেছে ওটা কমেন্টের মধ্যে জানাতে পারো। কারা দেখোনি, ওই যে বললাম স্লো পেস মুভি, হিস্টোরিক্যাল ড্রামা, অসাধারণ পারফরমেন্স আছে, সেগুলো মাথায় রেখে দেখতে পারো, ভালো লাগবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।